মায়ের ভাই হলো মামা, মায়ের বোন হলো খালা, বাবার ভাই হলো চাচা, বাবার বোন হলো ফুফু। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমরা এত বেশি দুনিয়াদার হয়ে গেছি, দুনিয়ার প্রতি এত বেশি মোহিত হয়ে গেছি, এখন দুনিয়াতে চলতেছে চাচা ভাতিজার যুদ্ধ, মামা ভাগিনার দ্বন্দ্ব। আছে না নাই সমাজের মধ্যে? কি নিয়ে? ওই যে এক হাত জায়গা নিয়ে। এক হাত জায়গা কেউ ছাড়তে চায় না। এই দ্বন্দ্ব করতে করতে অনেকে কবরে চলে গেল। এক হাত না, এক বিঘত জায়গা কবরের সাথে নিয়ে যেতে পেরেছে। কথা বলেন না? সুতরাং দ্বন্দ্ব পরিহার করতে হবে এবং ছাড় দেওয়ার মনোমানসিকতা থাকতে হবে। এতে করে শান্তি পাওয়া যাবে। না হলে বছরের পর বছর দ্বন্দ্ব হবে, এই দ্বন্দ্ব শেষ হবে না, আপনি শেষ হয়ে যাবেন, কবরে চলে যাবেন। দ্বন্দ্ব এখনো শেষ হয় নাই, দ্বন্দ্ব করলেন 4-5 ঘন্টা জায়গা নিয়ে, যাওয়ার সময় তো এক বিঘত জায়গাও কবরে নিয়ে যেতে পারেন নাই। সেজন্য আমি বলবো যে আমাদের মধ্যে যেই সামান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে অনেক সময় দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়, এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আল্লাহর ভয়, রসুলের সুন্নাহকে সামনে রেখে যদি আমরা আমাদের জীবন গড়তে পারি, তাহলে এটা পরিবেশ বড় সুন্দর হবে, ভ্রাতৃত্ব বন্ধন অটুট হবে, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা সুজলা সুফলভাবে সুন্দরভাবে ফিরে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে দ্বন্দ্ব পরিহার করতে হবে। বাবা যখন মারা গেল, এখন সন্তান তার চাচাকে আর মানে না, বলে যে আমার চাচা হলো আমার সবচেয়ে বড় দুশমন। তবে চাচাকেও মাথায় রাখতে হবে, যখন নিজের ভাই ইন্তেকাল করলো, ভাতিজা ভাতিজি তারা যেই সম্পত্তির হকদার, চাচার দায়িত্ব হলো বাবার ভূমিকা পালন করে। হাদিসে পাকের মধ্যে আছে চাচা মানি হলো এটা বাপের সমান। তা আপনি বাবা হিসেবে তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া, এটা চাচার দায়িত্ব। কথা বলেন না ঠিক না বেঠিক? চাচাকে চাচার দায়িত্ব পালন করতে হবে। আর ভাতিজার ব্যাপারে ইসলামের নির্দেশনা যে তুমি তোমার বাবা যখন ইন্তেকাল করবে, তুমি তোমার বাবাকে যে পরিমাণ সম্মান করতে, তুমি তোমার চাচাকে সেই পরিমাণ সম্মান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইকরামু সাদীকিহিমা, তোমার মা বাবার ভাই বোন যারা, তোমার মা বাবার ভাই বোন যারা, তোমার মায়ের বোন খালা, তোমার মায়ের ভাই মামা, তোমার বাপের ভাই চাচা, তোমার বাপের বোন, তোমার ফুফু, তুমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখবে এবং তাদেরকে তুমি সম্মান করবে। যারা বলবেন না সুবহানাল্লাহ? এই যে সম্পর্ক বজায় রাখা মা বাবার ইন্তেকালের পরে, এ বিষয়ে অত্যন্ত জোর তাগিদ দেওয়া হয়েছে। আরেকটি হাদিসে পাক, সেটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্না রাজুলান আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আমার নবীর কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমান, আমি একটা বড় গুনাহ করে ফেলেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমি কি এখন তওবা করতে পারি নাকি? সুবহানাল্লাহ বলুন। একটা বড় গুনাহ করেছি, আমি চাই আমি তওবা করব, আমার ওই গুনাহটা আল্লাহ যেন মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্বালা, আমার নবী বলেন, হাল্লাকা মিন উম্মিন, এই আমার সাহাবী, বলো বলো তোমার মা দুনিয়াতে আছে নাকি? তোমার মা কি দুনিয়াতে আছে? ক্বালা লা, সাহাবী বলেন, হুজুর আমার মা তো দুনিয়ার মধ্যে নাই, মাকে হারিয়ে ফেলেছি, মা দুনিয়াতে নাই। কত দরদি মা, কত মায়াময়ী মা, মাথার ঘাম পায়ে ফেলে সমস্ত জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়ে যেই মা আমি সন্তানকে লালন পালন করেছে, বড় করেছে, আমার সেই দরদি মা আজ দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, ক্বালা হাল্লাকা মিন খালাতিন, এ সাহাবী তোমার মা নাই বুঝলাম, তোমার খালাম্মা আছে? সুবহানাল্লাহ বলুন না। ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই কিন্তু আমার খালাম্মা আছে। ক্বালা ফাবিররাহা,
তুমি তোমার খালার সাথে সুন্দর আচরণ করো, যেভাবে তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করতে সেভাবে তুমি তোমার খালার সাথে সুন্দর আচরণ করো। এতে করে তোমার মা কবরের মধ্যে খুশি হয়ে যাবে। আর